দুটি বাক্য আছে দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়, এই বাক্য দুটো, কিন্তু খাফিফাতানে আলাল লিসান, জিহ্বায় উচ্চারণে এটা বেশ হালকা পাতলা। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় উঠালে এটা অনেক ওজন হবে। এর এক হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পারেন না আপনারা? আজকের এই যে আলোচনা তো রেকর্ড হচ্ছে, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি উচ্চারণ সহ বলে দিচ্ছি প্রত্যেকটা, আমরা যেন এগুলো মুখস্থ করে নিই। দুটি বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়, বড্ড প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণ একেবারে ভেরি সিম্পল, ভেরি ইজি এন্ড স্মুথ, কিন্তু মিজানের পাল্লা রেখে দিলে অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে আর কোন নামে জিকির করব? আল্লাহর 99টি নাম ধরে আল্লাহকে ডাকবো। আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রাখো আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। কয়টা নাম? সহিহ বুখারীতে এসেছে ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহর 99টা নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। যে এই 99 নামকে মুখস্থ করবে, এটাকে হৃদয়ে ধারণ করবে, এর যে হক আছে আদায় করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আল্লাহর 99টা নাম সুযোগ হলে মুখস্থ করবেন। আমাদের আইআইএম এর প্রতিদিনের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয় আল্লাহর 99টা নাম জপে। খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, একটা নাশিদের সুরে পড়ে সকালবেলা, নাকি ঘুমিয়ে থাকেন ওই টাইমে আপনারা? সকালবেলা 8টার দিকে, মোস্ট লাইকলি 8টার দিকে যখন দোয়া করে আমাদের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয় ইউআইতে, সেই তো আমি 13 সাল থেকে শুনতেছি আল্লাহর 99টা নাম জপে তারপরে অফিশিয়ালি দ্য স্টার্টিং অফ দ্য ডে এখানে হয়। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নামগুলো ধরে যেন আমরা আল্লাহকে ডাকি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বড় খুশি হন। এবং হাদিসে এসেছে আর রহমান আর রহিম এবং হাইয়ু আর আল কাইয়ুম, এই নামগুলোকে ইসমে আজম বলা হয়েছে। এক সাহাবী এভাবে ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া রহমান, রহিম বলে দোয়া করছে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওর দোয়া তো আছে, কবুল হয়ে যাবে, কারণ সে ইসমে আজম ধরে ধরে দোয়া করছে। সুবহানাল্লাহ। ইসমে আজম হচ্ছে এমন আল্লাহর নাম, ইদা দুইয়া বিহি আজাবা, আল্লাহ এটা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। ওয়া ইদা সুইলা বিহি আ'তা, এই নামের বদৌলতে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। তাহলে এই নামগুলো ধরে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি। কি বলেন? আল্লাহর 99টা নাম আমরা যেন মুখস্থ করি। সব শেষে বলবো আযকারুস সাবাহি ওয়াল মাসা। যেহেতু আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, সেই আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা আল্লাহর মহিমা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গ্লোরি, এটাকে তোমরা বর্ণনা করো। আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যা। সবসময় তো করবোই, বিশেষ করে সকাল সন্ধ্যা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে লম্বা তাসবিহ পড়তেন। ফজরের প্রত্যেক ফরজ সালাতের পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তো পড়তেনই, ফজর আর মাগরিব এই দুইটার পরে আরো দীর্ঘ সময় ধরে তিনি তাসবিহ পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার ইস্তিগফার করতেন। সবচেয়ে সহজ, খুব সহজ একটা জিকির, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়েন তো নাকি? পড়েন? হ্যাঁ, এগুলো হচ্ছে টেক অ্যাওয়ে মেসেজ, এগুলো নিয়ে যেতে হবে সাথে করে। এই যে আইএম বাংলাদেশ কমিউনিটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করলাম, আমরা আসলাম, আমরা যেন প্রতিটা টেক অ্যাওয়ে মেসেজ সাথে করে নিয়ে যাই। ফরজ সালাতের পরে 3বার আস্তাগফিরুল্লাহ আমরা পড়ব। ইস্তিগফারের অনেক ফজিলত, বেসিক 5টা ফজিলত বিষ্ণুই বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। ইস্তিগফার যে সব সময় পড়বে ও জীবনে আটকাবে না, বিপদে পড়লেই আল্লাহ এই যে কেলওয়ারের ব্যবস্থা করে দিবেন, মানে ওয়ে আউট, এক্সিট। আপনি আটকাবেন, আল্লাহ আপনাকে ওয়ে আউটের ব্যবস্থা করে দিবে। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা থাকবে না আপনার জীবনে, অ্যাংজাইটি থাকবে না, চিন্তা মুক্ত করবেন। 2টা গেল। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনাকে, আপনি কল্পনাও করতে পারবেন না। 4 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে বড় আযাব গজব কখন আপনাকে স্পর্শ করবে না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার বান্দারা যতক্ষণ ইস্তিগফার করে কোনো আযাব তাকে স্পর্শ করবে না। 5 নাম্বার, যে সব সময় ইস্তিগফার, উঠতে বসতে সব কাজে ইস্তিগফার করে, পড়তে পড়তে এক পর্যায়ে এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াতে উন্নীত হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল হতে দেরি হয় না, হাত তুলতে দেরি আল্লাহ কবুল করে ফেলে। তা আমরা কি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই? সবাই হতে চাই? আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অর্থগুলো বড্ড সুন্দর। আল্লাহ তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখার কেউ নেই। আল্লাহ তুমি যেটা আটকে রাখতে চাও, দিতে চাও না, গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিলেও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ আল্লাহ, তোমার সামনে তোমার আনুগত্য ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সকালবেলা পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আবার সন্ধ্যাবেলা পড়তেন আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়তেন। ফজরের সালাতের পর একটা বিশেষ দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহ আপনার কাছে আমি পবিত্র রিজিক চাই। আল্লাহ আপনার কাছে আমি কবুলযোগ্য আমল চাই। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবশেষে মিলাতেন এই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, বিষ্ণু বলেন এটা আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া আমি আমার আগের সব নবীরা পড়েছে। এই দোয়াটা যেন আমরা বেশি বেশি পড়ি। কত দোয়া যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার জিকির দিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাকে সিক্ত রাখতেন। আমরা তো ঘুমের সময় পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিষ্ণুনবী চমৎকার একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইক। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। হে আল্লাহ, আমি আমার নিজেকে তোমার কাছে পরিপূর্ণ সাবমিশন করে দিলাম। ঘুমোতে গেলে আমাদের পিঠ বিছানায় লাগে না? আল্লাহ আমার বিছানাকে তোমার কাছে আমি আশ্রয় রাখলাম। আল্লাহ আমার নিজেকে আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম। কি সাবমিসিভনেস! কত চমৎকার ভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিতেন। আমরা পানি খাই, পানি খাওয়ার পরে বিষ্ণুনবী এত চমৎকার একটা দোয়া পড়তেন। তিনি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ দয়া করে এই পানিটাকে সুইট ওয়াটার মানে সুমিষ্ট পানি বানিয়েছেন। আমরা যে পাপী, আমাদের পাপের কারণে এই পানিটাকে তিনি লবণাক্ত বানিয়ে দেন। চিন্তা করেন তো, এই যে মিনারেল ওয়াটারের বোতল খুলে তো ঘট ঘট করে ইফতারি করে ফেলি। পানি যদি মিষ্টি না হয়, লোনা পানি হতো, লবণাক্ত হতো, কি হতো আমাদের? আমরা কি কল্পনা করি? এই দোয়াগুলো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। সফরের সময় লম্বা দোয়া পড়তেন। অনেক দোয়ার লিস্ট আমি নিয়ে এসেছিলাম, এগুলো আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন। আমাদের পুরো দিনটাকে, আমাদের পুরো রাতের সময়গুলোকে আমরা আল্লাহর জিকিরে কিন্তু এভাবে সাজাতে পারি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জিহ্বাটাকে আল্লাহর এই চমৎকার নামের জিকির দিয়ে যেন সিক্ত রাখি। আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার নাম জপে নিজেদেরকে শয়তানের প্রভোকেশন, টেম্পটেশন থেকে যেন আমরা প্রোটেক্টেড রাখি। আমরা যেন আমাদের সাথে আল্লাহর সম্পর্ককে আরো মজবুত করি।